আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফরিদ ভাই। একবার খাই, আরেকবার না খাই না খাই, তবুও কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা 12 নং কলসর 1 নং ওয়ার্ড আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের সিংহবাড়ি এই কলস নদীর উপর একটা ভাঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছেন ভাঙ্গা। কখন যে এই 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 ব্রিজে কিন্তু হাজার হাজার লোক চলাচল করে, দেখতে পাচ্ছেন অনেক লোক উপস্থিত পোলাপুরি চলাফল করে। কখন যে অ্যাক্সিডেন্ট হয় এরকম দুর্ঘটনা বলা যায় না। তাই আমি আমার বাংলাদেশ সরকার এবং আমাদের নালিতাবাড়ি থানার এমপি সাহেব আছে ফাহিম চৌধুরী সাহেব, ওনাকে অনুরোধ করে বলছি, আপনি যেভাবে পারেন আমাদের এই ব্রিজটা ভেঙে দিয়ে ভালো দিয়ে একটা ব্রিজ করে দিতেন, আমাদের এই গ্রামের মানুষের অনেক সুবিধা হতো। তো এই ব্রিজ ব্যাপারে কিছু বিস্তারিত আমার একটা ভাই আছে, আলাপ করি দিয়ে। আমার ভাই কি বলে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আর আছি আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু এই ব্রিজ নিয়ে আর আমাদের 1 নং ওয়ার্ডের রাস্তাঘাট নিয়ে ব্যাপক ভোগান্তিতে আছি। আমাদের 1 নং ওয়ার্ডের এলাকার মধ্যে কোনো পাকা রাস্তা পড়েই নাই। 2টা ব্রিজ আছে, ওই পাশে একটা কলস নদীতে, এই পাশে একটা আমাদের ব্রিজ। এই ব্রিজটা আপনারা দর্শক দেখতে পারতেছেন কি অবস্থা। প্রতিদিন এখানে বিপদ আমার মাথার উপরে বয়ে চড়ে আছে। হাজার হাজার মানুষ এই দিক দিয়ে চলাফেরা করতেছে। কৃষক ধান নিবার পাইতেছে না, স্কুলে পোলাপান যাওয়ার পাইতেছে না। 2024 সালে বড় বন্যায় যে ব্রিজটা ভাঙছিল, এটা না অস্থায়ী ব্রিজ করা হয়েছে, কোন স্থায়ী ব্রিজ করা হয় নাই। এই অস্থায়ী ব্রিজটার যে কাজ হবো এখন পর্যন্ত এইটাও হয় নাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদের ভোট দিয়ে আসছি, ওরা শুধু আমরা আশ্বস্ত করে গেছে। আজকে পর্যন্ত কোনো কার্যক্রম দেখি নাই। প্রতিদিন এই যে কিছুক্ষণ আগে একটা মহিলা গেল অসুস্থ, প্রেগনেন্ট মহিলা হাসপাতালে যাবে, নিয়ে যাইতে আমাদের ভোগান্তি হইতেছে। এই সময় যদি সে হাইটা না যেতে পারতো তাহলে কিভাবে নিতাম? এই দিক দিয়ে আমরা যদি শেরপুরে যাইতে চাই তাহলে আমাকে 15-20 কিলোমিটার ঘুরে যাওয়া লাগবো। শহরে যাইতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই ব্রিজের জন্য আমরা খুবই ভোগান্তিতে আছি। আর কৃষকের কথা কি বলবো, এটা সার নিয়ে আসতে পারে না, একটা গাড়ি আনতে পারে না, ধান বিক্রি করবো ধান বিক্রি করতে পারে না। এখানে নৌকা নদীতে সবসময় আমরা এটা নিয়ে এলাকা মানুষ চরম লেভেলের ভোগান্তিতে আছি। আমাদের এলাকার শিক্ষার হার কমে গেছে গা, কৃষকের ফসল বাজারজাত করতে পারতেছে না, যার জন্য বিভিন্ন সমস্যায় জর্জরিত। আরো বিভিন্ন মানুষ আছে, এদের কাছ থেকে আপনি শুনেন, দেন বিস্তারিত শুনে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি স্বয়ং উপস্থিত আছি ব্রিজ ভাঙ্গা ব্রিজ দেখতে পাচ্ছি। আমি আমার দেশের সরকারকে 2 হাত ধরে আমি এবং নালিতাবাড়ি থানার এমপি সাহেবকে 2 হাত তুলে অনুরোধ করছি, আপনি আমার এই ব্রিজটা করে দেন, আমাদের এই কলস নদী ব্রিজটা এটা ভেঙে দিয়ে, এবং করে দিলে আমাদের গ্রামের মানুষের আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।